ভিতরে মনে তো আসো সবাই আসো। এবার আমরা হাসন রাজার যে বাড়িটা এর আগে তো আমরা জাদুঘরের ভিতরে দেখলাম বিস্তারিত। এবার চলেন আমরা হাসন রাজার ও অনেক বড় বিশাল। জি 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 উনারই বংশধর থাকে বসবাস করতেন এই ঘরে বসবাস করতেন। ফাঁকা জায়গাতে বসে গান টান লিখতেন। ও উনি থাকতেন এই জায়গাতে ফুলের গল্প নেই। আচ্ছা আচ্ছা দেখেন দর্শক আমাদের সামনে যে ঘরটা এটা হাসন রাজা মরমি কবি হাসন রাজা তিনি বসবাস করতেন এখানে। এই খালি জায়গায় বসে উনি গান করতেন বা গান লিখতেন এরকম একটা কিছু না। তো এই বাড়িটা এখন তো কেউ থাকে না নাকি? ওনার বংশধররা আছেন অনেক, এই বাড়িতে থাকে না। আসলে 4 নম্বর ছেলে। হ্যাঁ হ্যাঁ 4 নম্বর ছেলে থাকতেন এইখানে। আচ্ছা 4 নম্বর ছেলে আছে না? না তিরাস 2 আছে। তো আমরা সব টুরিস্ট আমরা নিয়ে আসছি, মাদুপুর ট্যুরিজম ক্লাবের যারা আছে তাদের সবাইকে নিয়ে আসছি মরমি কবি হাসন রাজার এই বাড়িটা ঘুরে দেখার জন্য। তো এই পাশে একটা পুকুরও আছে। হ্যাঁ যাক এই জায়গাতে হাসন রাজা গানও লিখতেন। এই যে একটা হাসন রাজার ঘাটলা ওনারা, আর এই পুকুরে হাসন রাজা গোসল টোসল করতেন ওনার। আজকে ওনার বংশধররা এখানে বসবাস করে, তবে রাজার হালে নয়, এখন ওনারা আমাদের মতো সাধারণ মানুষের মতোই বসবাস করেন। ঠিক আছে, পানিটা কিন্তু সুন্দর কালার না সালাম, পানিটার কালার কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ পিছলা পিছলা, হ্যাঁ হ্যাঁ এই ডাকে আসো। জি জি বলেন 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 আপনি। ধানের গুলা ঘর হইলে এই যে সামনেরটা ধানের গুলা ঘরে কেন খাওয়ার যে ধানগুলা রাখতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা হলো ওই ধানের গুলা ঘর আগে প্রবেশ গেট ছিল আসলে জানো ওই যে সামনেরটা ওই দিকে প্রবেশ গেট ছিল। এখানে গিয়ে আপনি গেট তুলে ছবি তুলে আনতে পারবেন মেইন গেটের। চলে আমরা যাই না আলহামদুলিল্লাহ ধন্যবাদ। তো চলেন বাড়িটার পাশে দিয়ে গিয়া হাসন রাজার এই যে বাম পাশে এটা হলো ধানের গোলা ছিল, অর্থাৎ ওনার যে জমিদারি যখন ছিল তখন আর কি এখানে ধান টান ওই যে লেখাও আছে ধানের গোলা। আজকে আমরা হাসন রাজার পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি। এই হলো মেইন গেট। তৎকালীন সময়ে দর্শক তৎকালীন সময় ওনার যে মেইন গেটটা ছিল এটাই ছিল ওনাদের মেইন গেট দেখেন। আর এই যে লেখা আছে ধানের গোলা, সুন্দর করে হাসন রাজার লেখা। আর এই ধানের হাসন রাজার বাড়িতে তার রাজ্যে প্রবেশ করার যে মূল ফটক, এটা হলো মূল ফটক, এটা হলো তার মেন গেট। সালাম, এটা হলো হাসন রাজার মেন গেট। হ্যাঁ এটাই তার প্রধান। এখানে তখন উনি যখন রাজা ছিলেন তখন এই গেট দিয়েই ওনাদের মূল আসা যাওয়া। আমরা যে গেট দিয়ে ঢুকছি ওটা কিন্তু মূলত কোনো রাজার ফটক নাই। আলহামদুলিল্লাহ এই যে রাজা মহোদয় এদিক দিয়ে আসা যাওয়া করতেন। এখানে 2জন সৈন্য দাঁড়ায় থাকতো, এখানে 2জন সৈন্য এভাবে দাঁড়ায় থাকতো, বুঝছেন? হ্যাঁ আয়া রাজা এই সময় তো রাজার মতোই চলতো। হাসন রাজা তো অনেক, হাসন রাজার গল্প কাহিনী তো আপনারা অনেকেই জানেন, উনি কেমন ছিল কি ছিল কি না। তো আজকে ওনার বাড়িতে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে হাসন রাজার খালি শুনতাম, যে আজকে দেখলাম ওনার বাড়ি ঘর। হ্যাঁ কি হয়েছে, ফ্যামিলি থাকলে আত্মীয়তা করবো নাকি তা দিলাম বাবা। বাবা তুমি রাজি নি?